সীমান্তবর্তী এক দুর্গম জনপদ চরখানপুর। প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে চলে এই জনপদের মানুষের জীবন। বর্ষায় নদী ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটায় এই চরের মানুষ। আর শুষ্ক মৌসুমে মরুময় বালুর চরে চলাফেরা, পণ্য পরিবহন হয়ে ওঠে কঠিন থেকে কঠিনতর। আবহমান বাংলা যেন ধরা দিয়েছে চরখানপুরের প্রতিটি কণায় কণায়। এখনো এই জনপদে আসলে যেন মনে হয় সময় থেমে আছে ৯০-এর দশকে। এখানকার মাটি, মানুষ আর প্রাণের ছোঁয়ায় যেন মিশে আছে আমাদের শেকড়ের ঘ্রাণ। এই চরখানপুরেই বসবাস করেন আজিজুল ভাই, যিনি তার সরলতা ও আতিথেয়তার কারণে পরিচিত হয়ে উঠেছেন সারা দেশের মানুষের কাছে। চরের একজন খেটে খাওয়া মানুষ থেকে হয়ে উঠেছেন সকলের প্রিয় ব্যক্তিত্ব। আজিজুল ভাইয়ের ভালোবাসা ও ভাবির আন্তরিকতার জন্য বারবার মুগ্ধ হয়ে ফিরে যায় চরখানপুরে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম চরখানপুরের গ্রাম দেখতে। বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে। আমাদের শৈশবে অবশ্যই এমন দোলনায় চড়ার ভাগ্য হয়নি। মাঝে মধ্যে গরুর দড়ি দিয়ে দোলনা বানিয়ে খেলতাম। ছিঁড়ে কতবার যে কোমরে ব্যথা পেয়েছি তার ইয়ত্তা নেই। ভাই, এই জায়গা থেকে তো প্রথম পরিচয় হয়েছিল না? হ্যাঁ, এই জায়গায় আসছিলাম, এসে দেখি এখানে ওই মাছ ধরার ফাঁদ বানাচ্ছিল এক দাঁড়িয়ালা একটা বয়স্ক একজন, নাম কি যেন ভুলে গেছে। ওইখানে আজিজুল ভাই বসে আছে। তো ওইখানে প্রথম দেখি, আমি জিজ্ঞেস করলাম যে একটু সীমান্তের কাছে যেতে চাই, তো কীভাবে যাব? তখন আজিজুল ভাই বললেন যে চলেন, আমি নিয়ে যাচ্ছি। তো আজিজুল ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে সীমান্তের দিকে গেলাম। সেই পরিচিত হলাম, মোহাম্মদ আজিজুল ভাই বলছিলাম না? হ্যাঁ। তো সেই আজিজুল ইসলাম, মোহাম্মদ আজিজুল ইসলাম। তো সেই জায়গা থেকে সেই পরিচয় যে এত দূর চলে আসবে এটা কিন্তু ভাবিনি। আজ আমার একজন আপনজন আজিজুল ভাই। আসলে একটি ঐতিহাসিক জায়গা বলা যায়। এই জায়গা আজিজুল ভাইয়ের সাথে পরিচয় হয় সুমন ভাইয়ের। এই জায়গাটি ছিল আজিজুল ভাই আজিজুল ইসলাম, পরবর্তীতে সেই আজিজুল ভাই আজিজুল ইসলাম ভাই হয়ে গেলেন আজ আজিজুল ভাই, সবার নয়নের মণি। এবং সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। গ্রামের মধ্যে দেখলাম একজন পাটাতে ধার দিচ্ছেন। আগে গ্রামে গ্রামে এমন নিয়মিত দেখা গেলেও সেটিও এখন খুবই কম দেখা যায়। মহিষের গাড়িতে করে শ্যালো মেশিন নিয়ে যাচ্ছেন মাঠে। চরখানপুরের মাঠে এখন সেচ দেওয়ার জন্যই এই আয়োজন। কয়েকদিন পরে ধান লাগানো শুরু হয়ে গেলে দিনভর চলবে শ্যালো মেশিন। চরখানপুরের এই বাড়িঘরগুলো দেখলে যেন মনে হয় ফিরে এসেছি ৯০-এর দশকে। একটা সময় প্রায় বাড়িগুলোই এমন ছিল। চরখানপুরে আসলে যেন ফিরে পায় সেই আদি যুগের বাড়িঘরের স্পর্শ। এখন যাবো আপনার একবারে ওই নিচে আবার খিদিরপুরের শেষ মাথায়। ও, যেখানে আগে খিদিরপুর ছিল স্যার না? এটি গোটাই খিদিরপুর, কিন্তু ডাক নাম হয়েছে খানপুর, কাগজ কলমে হয়েছে খিদিরপুর। যা আজিজুল ভাই কখন না এটা লালু না? ওই এবারে সবাই শত্রু কিন্তু আজিজুল ভাই। হ্যাঁ, খুব শয়তান। ওকে বাড়ি থেকে কোনোটি বাড়াতে দেবে না একটু। আচ্ছা আচ্ছা। ওকে এক কথা বাড়ি থেকে বাড়াতে দেবে না। তাই তো দেখ, খালি দাঁত থাকলে ভাই ওর খবর ছিল। দাঁত না হিসাবে দাঁত গেছে কিভাবে? দাঁত বুড়ি হয়ে গেছে একবারে। এখানে রসুন, সরিষা আর ধনিয়া না আজিজুল ভাই? হ্যাঁ, ওগুলো ধনিয়া। আজিজুল ভাই, ওই যে ট্রাকে করে গেছে কাটা বেগুনগুলো নেয়, সেটা কি এইটাই? হ্যাঁ, বেগুন। আমি যার কালে একটু বেগুন দেখি। যার কালে দেখো, এই দেখেন বেগুন, এই দেখেন বেগুন, এই দেখেন। হ্যাঁ, এই দেখেন বেগুন, এই যে বাচ্চা এখনো। হ্যাঁ, চলেন বড়টা দেখি। বড় বড় বেগুন কাটা তো আজিজুল ভাই গাছে। এই বেগুন কাটা যায়। এই দেখেন, এই দেখেন। ও, বিশাল তো। কত বড় হয় বেগুন? এত বড় বড় হবে। কতটুকু হয় ওজনে? হাফ কেজি করে হবে একটা।
হাফ কেজি? হাফ কেজি করে হয়ে যাবে। এটা কি এই সরের বেগুন? এই চরের বাগান, এই বীজ হাইব্রিড না? হাইব্রিড না, এই কাটা বাগান, এটা বুঝছে হাইব্রিড না, হাইব্রিড না, আপনাদের সরেরই না? চরের। এটার বীজ কি আপনারা প্রতি বছর রেখে দেন? হ্যাঁ, প্রতি বছর রাখি। নিজেদের বীজ সংরক্ষণ করা থাকে, এই তো? ওই বীজের সময় হবে যখন না, তখন এই যেটা রাখবে সেটা পাকে বড় করে রেখে দিল, হ্যাঁ হ্যাঁ। পাকিয়ে যখন লাল হয়ে যাবে তখন মধ্যে মধ্যে ফাড়বে, ফাড়ে ওমে টাঙিয়ে ছুঁয়ে দেবে, শুকিয়ে ওর সাথে থাইকে যাবে। তখন ওগুলোকে ঝরিয়ে 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 তখন আপনার চারাবে তখন। তাহলে এই বেগুনের বীজ কিন্তু আপনাকে রাখতে বলছি আমি। আচ্ছা ঠিক আছে, এবার আমি রাখবো, আপনি নিয়ে যান। আমি কিন্তু লাগাবো না, না আমি লাগাবো। আপনি নিয়ে যান, লাগাই। ঠিক আছে। একটা বাগুন রাখলে পারে গোটা জায়গা হয়ে যাবে সব, এতটাই বেশি হবে একটাতে, তাই না? হ্যাঁ। আর এই আলুরই মাটি এগুলা, আলু নামছে কেমন জানেন নাকি? হল্যান্ডার আলু, হল্যান্ডার বড় আলু, এই যে বড় 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 হয় না, ওই বড় আলু। এগুলো ধরনের লাগিয়ে রেখেছে, এগুলো খাবে, বাড়ির খাইতে হবে। প্রতিটি বাড়িতেই অনেক গরু ছাগল না? হ্যাঁ। কুমড়া বড়ি, খানপুরের প্রায় বাড়িতেই কিন্তু এভাবে কুমড়ার বড়ি শুকাতে দেওয়া হয়েছে। এগুলো কয়দিন হয়েছে আইজুল ভাই শুকাতে দেওয়া? এই 4-5 দিন হয়েছে মনে হয়। 4-5 দিন না? হ্যাঁ। এসে আমি একটা জিনিস দেখলাম, ধরেন যে দুইটা ধরি, হ্যাঁ, সেটা হচ্ছে শহরে যে আমরা ডালের বড়ি খাই, হ্যাঁ, এই ডালটা একদম মিহি থাকে। মিশে মেশিনে যায়। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমার জাতাতে ইয়া পাটাতে যেরকম ইয়ার মোর পিছে না, হ্যাঁ হ্যাঁ, ওটাতে বাটে, পাটায় বাটা না এটা? পাটায় বাটা। আর শহরে যেটা আপনারা কিনে খান, হ্যাঁ। ওটাতে আপনার কিন্তু আলু চালের আটা থাকে। ও, আটাও থাকে না? হ্যাঁ, এটা পালপাল করে না। হ্যাঁ। আর এটাতে আমার কোনো আলু চালের আটার কোনো ভেল নাই, শুধু এটা একেবারে মানে খালি কালাই আর পুর, তাছাড়া অন্য কিছু নাই। খরচ বেশি পড়ে তো এতে? খরচ তো হবেই, খরচ আছে, খাটনি আছে প্রচুর। এমনিতে পারবেন নাকি? তাহলে অন্য বাড়ি দিয়েও যাই। তাহলে এই বাড়িগুলো দেখে এমনি বাইরে যায়। এই যে বেগুনের গাড়ি বোঝাইছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ ভালোই রেখেছে। বেগুন কি আপনার জমি? হ্যাঁ, আমার জমির বেগুন। কেমন হচ্ছে বিঘায়? ভালোই তো হয়েছে। এক বিঘাতে কয় মন হবে? এবার ভাই বলতে পারবো না, যেহেতু আমরা তো মাপি তুলি। কয়বার ছিড়লেন? তা মনে হয় দিন 15 ছিড়ছি। প্রতিদিন ছিড়েন? না, তাহলে সপ্তাহে 2 দিন 3 দিন। আজকে কয় মন যাবে? আজকে 5 মণ যাবে। 5 মন। কত করে যাচ্ছে মন? ঠিক নাই, 800 টাকা মনে যায়, 600 টাকা মনে যায়। 800-600 না? হ্যাঁ। ও, তাহলে 5 মন হলে 3-4 হাজার টাকা যাচ্ছে। হ্যাঁ। তা এসে আপনারা এই বছর টমেটো লাগাই কি লাভ না লসে সবাই? না, কাহরি লস হয়েছে, কাহরি ভালোই লাভ হয়েছে। যাদের জমিতে পানি না উঠেছিল হ্যাঁ, তাদের ভালো লাভ হয়েছে, আর যাদের জমিতে পানি উঠেছিল তাদের খুব একটা লাভ হয়নি। আর কফি লাগাইছে না, যারা? আমাদের চরে কপি হয় না। কফি হয় না, না? এমনি তো তাহলে সরকারপুরের কৃষক ভালো আছে না? হ্যাঁ, আল্লাহ ভালোই তো রেখেছে। পেঁয়াজ কি দাম পাবে? পেঁয়াজ লাগে কৃষকের লস তো হবে। ভালো আছে না? ওই যে এখানে আমি যাওয়ার সময় আইজুল ভাইয়ের সাথে দেখলাম হ্যাঁ। এত বড় একটা পেঁয়াজ, এই যে লালটুর 30 এখানে। টাকা কেজি। হ্যাঁ, পেঁয়াজ যখন আমি বর্তমান আমার কথাই বলছি, আমি 200 টাকা কেজি পেঁয়াজ লাগাচ্ছিলাম, আর এখন বেচেছি 39 টাকা কেজি। অনেক লস, অনেক বড়। 200 টাকার কথা 39 টাকা। সার ওষুধ সব গেছে। হ্যাঁ হ্যাঁ, আবার ক্যারিং খরচ আমাদের এখান থেকে একটা ঢাকের পিছনে 500 টাকা খরচ হয় যাওয়ায়। আড়াই মনে 500 টাকা হ্যাঁ। খরচ। দেখা গেল 20 টাকা কেজি বিক্রি করলে 15 টাকা পাই আমরা। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার কিন্তু ওই যে এর আগে মহিষের গাড়ির ভিডিও করছিলাম। আপনি না? হ্যাঁ, তখন ওই যে নিয়ে যাচ্ছিলেন, মহিষের গাড়িতে করে খড় নিয়ে যাচ্ছিল। আর না আপনারা মাথার ভিডিওটা করেন আগে, মাথাটাকে আতলাবে না, বুনের মতন থাকে মাথাটাকে, আর মাথাটাকে ভিডিও করবেন আগে। কি হয় আইজুল ভাই আপনার? ভাই ভাই না?
একসাথে আমরা উঠা বসা সব হবে। আচ্ছা এখানে কাঠের এই চাকা ব্যবহার হয় না, এর আগে তো আপনার মনে হয় কাঠের চাকা ছিল। হুম, কেন? ওটা তো বাঁধে খুব, ভালো তো টানতে পারে না। না এটা নিয়ে একদম ঘাটে যাবেন আপনি? ভাই এই বেগুন ওজনে কতটুকু হয় একটা সর্বোচ্চ? একটা আপনার তাও 250-300 গ্রাম 500 গ্রাম পর্যন্ত হয়, কিন্তু এখন আর ওগুলো নাই, বড়বেলা ফুরিয়েছে, ছোট হয়েছে। এগুলো চাহিদা বেশি না শহরে? হ্যাঁ চাহিদা। স্বাভাবিক বেগুন কত করে কেজি এমনি যেগুলো শহরে উৎপাদন হয়? ওগুলোর দাম মনে হয় 20 টাকা। কি পকেট এগুলা? ওগুলা হলো চায়না বেগুন, কাটা বেগুন না ওগুলা। হ্যাঁ হ্যাঁ, আর এগুলোর দাম বেশি না? ইউরিয়া ডিওপি। এটার নাম কি? এটার নাম হলো শাক। এটাতে কি মাছ ধরে? ওই রাতের বেলাতে টর্চকে ফিট করে একটু কি পানিতে মাছ কিন্তু উঠে উঠে বেড়ে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে দেখতে পাচ্ছি যে লক করে চাই পেয়ে বাসা ধরে নিলেন। ও এটা ফেলে রাখেন না? না না, পলর মতো। পলয়ের মতন। আচ্ছা আচ্ছা টর্চ ছাড়া মারা যাবে না, হলো কথা। আচ্ছা আজল ভাই, এই বাড়িতেও অনেক চাল কুমড়া দেখতেছি, চালে দেখছেন? হ্যাঁ বহুত জাল কুমড়া খানপুরে মনে হয় প্রায় বাড়িতেই এইখানে আছে মনে হয়। বড়ি বানায় না? একদম বড়ি বানাই। আগে পাইলে তো নিজে থোয়া যাবে না। না, ও পারে তুলে কি হয়? ওই ফুলা হয়ে যাবে। চরখানপুরের বাড়িতে বাড়িতে এখন তৈরি হচ্ছে কুমড়ার বড়ি। এমন ভেজাল মুক্ত কুমড়ার বড়ি খেতে সত্যিই দারুণ লাগে। তবে ভেজালের এই যুগে নির্ভেজাল ও অকৃত্রিম বড়ি পাওয়া বেশ কঠিন।